12 ঘন্টা আগে মাকড়সার কামড় খাওয়ার পর তার আঙুলে অসংখ্য ক্ষুদ্র হুক বা কাঁটার মতো সৃষ্টি হয়েছে। সে যখন তার হাত দেয়ালের দিকে বাড়িয়ে দেয় তখন সে মাকড়সার মতোই অনায়াসে দেয়াল বেয়ে উঠতে থাকে। অদ্ভুতভাবে সে দেয়াল থেকে পড়ে যায় না। পিটার পার্কার সম্পূর্ণ অভিভূত হয়ে যায়। সে ভবনের ছাদে দ্রুত দৌড়াতে থাকে। তার লাফ দেওয়ার ক্ষমতা এতটাই যে তা অবিশ্বাস্য। যাও জাল, উড়ো, জালের গোলা। কিন্তু কোনো সংকেতেই জাল বের হচ্ছিল না। ঠিক যখন সে আশা ছেড়ে দেওয়ার অপেক্ষায় ছিল তখন একটি বিশেষ হাতের মুদ্রায় হঠাৎই এক ঝলক জাল বেরিয়ে আসে। এরপর সে একটি ক্রেনকে লক্ষ্য করে জাল ছুঁড়ে মারে এবং সরাসরি আকাশে উঠতে শুরু করে। সময় একদিন আগের। ক্যান্টিনে খাওয়ার সময় সে আতঙ্কিত হয়ে লক্ষ্য করে যে তার হাতের সাথে একটি কাঁটা চামচ আটকে গেছে। যখন সে এটি টেনে খোলার চেষ্টা করে তখন অদ্ভুতভাবে জাল বা সুতার মতো কিছু বেরিয়ে আসে। সে অসাবধানতাবশত জালের মাধ্যমে উল্টো দিকের টেবিলের খাবারের ট্রে নিজের দিকে টেনে আনে এবং সেটি গিয়ে পড়ে স্কুলের এক গুন্ডার গায়ে। বিপদে পড়ার ভয়ে পিটার পালানোর চেষ্টা করে, কিন্তু তার পেছনে লেগে থাকা জালের কারণে সে ধরা পড়ে যায়। রাগান্বিত সেই গুন্ডা তার সাথে ঝগড়া করতে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে পিটারের কাছে সময় যেন থমকে যায়। সে বাতাসে ভাসমান কাগজের বিমান, মাছির ডানা ঝাপটানো এবং সেই গুন্ডার বিশাল মুষ্টি সবকিছু অত্যন্ত ধীর গতিতে দেখতে পায়। পিটার খুব সহজেই আক্রমণগুলো এড়িয়ে যেতে থাকে। সেই ছেলের ঘুষি মারার গতি তার কাছে কচ্ছপের মতো মনে হয়। পিটার 90 ডিগ্রি বাঁক নিয়ে একটি মারাত্মক আঘাত এড়িয়ে যায় এবং 360 ডিগ্রি ব্যাকফ্লিপ দিয়ে পেছনের আক্রমণ থেকেও বেঁচে যায়। অবশেষে সে গুন্ডার কবজি ধরে সামান্য এক ধাক্কায় তাকে 800 মিটার দূরে ছিটকে ফেলে দেয়। এভাবেই প্রথমবারের মতো বিখ্যাত স্পাইডার সেন্স জাগ্রত হয়। আশেপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। যে পিটারকে প্রতিনিয়ত সবাই উত্তেক্ত করত সে হঠাৎ করে এত শক্তিশালী কিভাবে হয়ে গেল। পিটার নিজেও অবাক হয়ে যায়। একটি গলিতে লুকিয়ে সে তার হাতের ক্ষত এবং মাথার উপরের মাকড়সা দেখে সবকিছু মনে করার চেষ্টা করে। আসলে গতদিন একটি জেনেটিক্যালি মডিফাইড জিন পরিবর্তিত মাকড়সা পিটারের হাতে কামড় দিয়েছিল। সে সময় সে সামান্য ব্যথা অনুভব করলেও জানত না যে এটি তার শরীরের জিন বদলে দিচ্ছে। বাসায় ফেরার পর সে অসুস্থ হয়ে পড়ে যায়। তার ডিএনএ সম্পূর্ণ নতুনভাবে বিন্যস্ত হয়। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে লক্ষ্য করে যে তার দৃষ্টিশক্তি ঠিক হয়ে গেছে এবং শরীরের পেশি অনেক মজবুত হয়ে উঠেছে।